সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা নির্লজ্জ লোক, গাড়ি কেনার জন্য টাকা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারা অন্য দলে গিয়ে বড় বড় কথা বলবে। আচ্ছা, আপ পার্টি, কখনো কংগ্রেস, কখনো কংগ্রেস, কখনো আবার কংগ্রেস, কখনো তৃণমূল, কখনো নির্দল, কখনো মমতাদির হাতে ধরে আর হবে না, ভুল হয়ে গেছে, ফিরে আসা। আর কতবার এই বয়সে এসে, আর কতবার মায়া সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জীবনে কতবার দল বদল করেছেন একটা লিস্টটা দিতে বলবেন তো। কখনো শিবির বদল, কখনো দল বদল, নানা রকম জিনিস করেছেন, কখনো মোমবাতি নিয়ে দাঁড়িয়েছেন। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত হোয়াটসঅ্যাপ করে 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 বলেছেন যে আমি উত্তর কলকাতার সভাপতি হতে চাই। তাকে নেওয়া হয়েছে, তিনি ডুবিয়েছেন, সরানো হয়েছে, তারপর আবার তিনিই নিয়েছিলেন। লজ্জা করে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সমানে উত্তপ্ত করে একটা সিনিয়র লোক সহানুভূতির গ্রাউন্ডে তিনি একের পর এক পদ নিয়ে গেছেন। আর একটা কথা, উনি উত্তর দিচ্ছেন না কেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় তো তার দল পরিবর্তনের কদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ করে বলেছেন যে আমি একটা নতুন গাড়ি কিনতে চাই, পার্টি কি আমায় একটু টাকা দেবে? তো পার্টি তো টাকা দেয়নি, আমি জানি না, সেটা অন্য কেউ, আমি বলতে পারবো না সব। সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা নির্লজ্জ লোক, গাড়ি কেনার জন্য টাকা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারা অন্য দলে গিয়ে বড় বড় কথা বলবে। আচ্ছা, আপনি তো, আমি আপনাদেরও জিজ্ঞাসা করছি, আপনারা তো আমাদের এত প্রশ্ন করে আমরা উত্তর দিই, একবার জিজ্ঞাসা করতে পারছেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যে এই যে অভিযোগটা অফিসিয়ালি আমরা বলছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, আপনি ওরকম বিচিত্র পরচুলো করেন, ঠিক আছে, ওটা ছেড়ে দিলাম, কিন্তু আপনি তা বলেই গত কিছুদিন আগে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি হোয়াটসঅ্যাপ করেছিলেন আপনার ব্যক্তিগত গাড়ি কিনতে পার্টির টাকা চেয়ে? ইয়েস অর নো? যদি হ্যাঁ হয় তাহলে আপনার বুঝুন এই সব লোকগুলোকে। কখনো অমুক পার্টি, কখনো কংগ্রেস, কখনো কংগ্রেস, কখনো আবার কংগ্রেস, কখনো তৃণমূল, কখনো নির্দল, কখনো মমতাদির হাতে ধরে আর হবে না, ভুল হয়ে গেছে, ফিরে আসা। আর কতবার এই বয়সে এসে, আর কতবার মায়া 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিড়লা তারামণ্ডলের পাশে শহীদ তর্মন সমস্ত জেলা থেকে, কিন্তু আমাদের তো আবার আদালতের একটা বাধ্যবাধকতা এসে গেছে, তারা কিছু বিধিনিষেধ, লোক সংখ্যা বেঁধে দিচ্ছেন, কিন্তু সমস্ত জেলা থেকে, বিভিন্ন কর্নার থেকে, সমস্ত ব্লক থেকে, শহরাঞ্চলের সবকটা ওয়ার্ড থেকে যে পরিমাণ কর্মীরা, এবং তাদের আরো জেদ চেপে গেছে যে বিশ্বাসঘাতকতা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে যারা প্রতিষ্ঠা লাভ করে হঠাৎ যারা উল্টো কথা বলছেন, সাধারণ মানুষ এবং কর্মীরা তাদের কোনো অবস্থায় গ্রহণ করছেন। আর যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেসের কর্মী, আজ তারা সবাই এক জায়গায় দাঁড়িয়ে শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পথনির্দেশ বার্তা দেবেন, সেগুলো শোনার জন্য সবাই অপেক্ষা করছে। কি আজকে থেকে বাধার কাজ শুরু হবে? সেরকমই তো কথা হয়ে আছে। দাদা, আরেকটা বিষয়, যে ইডির যে চার্জশিট, তাদের শোনাপ্রাপ্ত যাদেরকে টাকা দিয়েছে, দেবাশিস কুমার বাড়িতে কে নাম, তারা তাকে রিপোর্ট দিতে। আমাদের একটাই বক্তব্য, আমি যেটা মাননীয় মুখ্যমন্ত্রীকে বিধানসভায় দাঁড়িয়ে বলেছি, যে আপনি যা যা বলছেন যে দুর্নীতি দমন, এই দমন, ওই দমন, মাননীয় মুখ্যমন্ত্রী সব নয় ধরা গেল, কিন্তু তৃণমূল বা মমতাদির সঙ্গে দূরত্ব তৈরি করে যারা বাঁচতে চাইছে, আপনি কিন্তু তাদের একটা কেউ ছাড়বেন না। তাহলে কি মনে হয়? মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন বাড়ি ভেঙে পড়ার কেসে দেখুন কাজ সই আছে, কে বলছেন? মুখ্যমন্ত্রী। যেই চলে যাচ্ছেন তখন বলছেন না, ওটা আর দোষের নয়। মুখ্যমন্ত্রী বলছেন 80 থেকে 90টা বেআইনি কনস্ট্রাকশন এক ব্যক্তি করেছেন এবং তার ছেলে, মুখ্যমন্ত্রী নাম বলছেন, কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিচ্ছে না। এই যে কোনো লোকাল তোলাবাজ কাদের টাকা দিয়েছে তাদের নাম শোনা যাচ্ছিল, যেই তারা শিবির বদল করছে সঙ্গে সঙ্গে দিচ্ছে। তাহলে পুলিশ, সেন্ট্রাল এজেন্সি, এগুলোকে তো ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র চাপ দিয়ে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করার জন্য। কারণ তৃণমূলই হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলই হচ্ছে প্রকৃত বিরোধী।
আর বাকি যেগুলো ওগুলো তো বাঁচতে যাওয়া চাটনের, ওগুলো হচ্ছে বিজেপির বি টিম, তাদের না আছে মেরুদণ্ড, সেগুলো হচ্ছে পুতুল নাচের পুতুল, বিজেপি সুতোয় নাচছে।